আমরা করব ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি জিনিস। আগের দিন আমি এটা সম্বন্ধে ডিসকাস করেছিলাম, তো বলেছিলাম যে কোনো একটা পরিবিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি কোনো একটা আমরা মেটালকে দিক করি, যদি আমরা একটা মেটাল মানে আমরা জিঙ্ক বা কপার, তাহলে কি হয়, এই মেটাল তড়িৎদ্বারের সাথে কি হয় না, এই মেটালের সাথে এই ইলেকট্রোলাইটের মধ্যে একটা ইলেকট্রিক ডাবল লেয়ার তৈরি হয়। কি বলেছিলাম, একটা ইলেকট্রিক ডাবল লেয়ার, অর্থাৎ মেটালটাতে যদি পজিটিভ চার্জ হয় তাহলে তার বাইরে চারদিকে তৈরি হবে নেগেটিভ চার্জ, অথবা উল্টোটা, মেটালটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তার চারদিকে তৈরি হবে পজিটিভ চার্জ। অর্থাৎ এইরকম একটা ইলেকট্রিক অপোজিট চার্জ, ইলেকট্রিক ডাবল লেয়ার তৈরি হওয়ার ফলে কি হয়, এখানে একটা পোটেনশিয়াল জেনারেট করে বা একটা বিভব জেনারেট করে। ঠিক আছে, এটাকেই বলছি আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বা বলা হয় তড়িৎ বিভব। ওকে, একে আমরা ডিনোট করি কি দ্বারা, ইউনিট ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোড পোটেনশিয়াল দুই ধরনের হয়, একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। এটাকে বলা হয় জারণ বিভব, এটাকে বলা হয় বিজারণ বিভব। ওকে, এটাকে আমরা প্রকাশ করি বাই ই অক্স, অক্স মিন হচ্ছে অক্সিডেশন। এটাকে আমরা প্রকাশ করি বাই ই রেড, রেড মিনস হচ্ছে আমার রিডাকশন থেকে আসছে রেড। হলো, তাহলে এই হচ্ছে একটা অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে আমার কি না, আমার রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন পোটেনশিয়ালটা কি, কোনো একটা অক্সিডেশন বিক্রিয়া, ধরো এই একটা হলো এম প্লাস প্লাস এম, এটা আমার একটা অক্সিডেশন রিঅ্যাকশন, তাহলে এই আমার জারণ বিক্রিয়ার ফলে যে বিভব জেনারেট করছে তাকে বলছি আমরা অক্সিডেশন পোটেনশিয়াল, মানে এর ক্ষেত্রে হয় আমার ই অক্স। আবার ধরো কোনো একটা বিজারণ বিক্রিয়া আছে, ধরো এম প্লাস এন ইলেকট্রন বহন করে সেখান থেকে এন, তাহলে এই বিজারণ বিক্রিয়ার ফলে যে বিভব তৈরি হচ্ছে তাকে বলছি আমরা ই রিডাকশন পোটেনশিয়াল, ই রেড। বোঝা গেল, এই দু ধরনের আমার বিভব হয়, একটা হচ্ছে জারণ বিভব আর একটা হচ্ছে বিজারণ বিভব। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্কটা খুবই সিম্পল, অর্থাৎ ই অক্সিডেশন পোটেনশিয়াল সমান মাইনাস ই রিডাকশন পোটেনশিয়াল, উল্টোটা বলতে পারো ই মাইনাস ই অক্সিডেশন পোটেনশিয়াল সমান প্লাস ই রিডাকশন পোটেনশিয়াল। বোঝা গেল, অর্থাৎ কোনো একটা সিস্টেমের অক্সিডেশন পোটেনশিয়াল এবং তার রিডাকশন পোটেনশিয়ালের মানটা একই হবে, শুধু তার সাইনটা আলাদা হবে। যেমন আমি যদি বলি যে ধরো একটা এরকম সিস্টেম আছে যেখানে কোপার থেকে হচ্ছে কোপার 2 প্লাস প্লাস 2E, ধর এটা আমার একটা অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, আমি ধরলাম সে এটার ক্ষেত্রে ই অক্সের মানটা ধরলাম সাপোজ, এটা এই একটা ধরোটা নয়, আমি ধরছি সাপোজ এর ক্ষেত্রে 2, ধরো এটা 1.3 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বিজারণ আকারে লিখতাম, মানে কোপার 2 প্লাস দুটো ইলেকট্রন বহন করে সেখান থেকে কোপার হলো, তাহলে এক্ষেত্রে ই রিডাকশন পোটেনশিয়ালের মানটা কত হবে, মানটা হবে একই 1.34, শুধু কি হবে, এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস 1.34 ভোল্ট। বোঝা গেল, অর্থাৎ কোনো একটা সিস্টেমের অক্সিডেশন পোটেনশিয়াল এবং তার রিডাকশন পোটেনশিয়ালের মানটা একই, শুধু তার সাইনটা হয়ে যায় অপোজিট। অর্থাৎ কি,
অক্সিডেশন পোটেনশিয়াল যদি পজিটিভ হয় তাহলে তার ইন্ডাকশন পোটেনশিয়ালের মানটা হবে নেগেটিভ বা ভাইস ভার্সা, অর্থাৎ এটা যদি হয় পজিটিভ এটা হবে নেগেটিভ। বোঝা গেল? ওকে, এখানে আর বিশেষ কিছু নেই। একটু এখানে জানতে হবে যে এই যে বললাম বিভবটা কিসের কিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে আমরা ইলেকট্রোডটা কি নিচ্ছি তার উপর ডিপেন্ড করে, আর আমরা ডিপেন্ড করে আমরা কি মেটেরিয়ালস গুলো নিচ্ছি তার উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে টেম্পারেচার। এই কয়েকটা ফ্যাক্টরের উপর কোনো একটা সিস্টেমের ইলেকট্রোড পোটেনশিয়ালটা ডিপেন্ড করে। এটা তোমরা একটু বই থেকে একটুখানি দেখে নেবে। হলো, এরপরে আমরা পড়বো ডিফারেন্ট টাইপস অফ রিভার্সেবল ইলেকট্রোড। different types of reversible electrode. First আসি এক নাম্বার মেটাল আয়ন ইলেকট্রোড। এটা কেমন? এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটাকে আমরা প্রকাশ করি এইভাবে Mn+। এটা কিভাবে একটা ইলেকট্রোডকে প্রকাশ করতে হয় সেটা আমরা পরে আসছি। তাহলে এইটা হলো আমার একটা মেটাল ট্রায়াঙ্গেল। ধরো আমি এরকম বলছি যে ধরো জিঙ্কের একটা দণ্ডকে আমরা জিঙ্ক 2+ সলিউশনের মধ্যে ডুবিয়েছি, এটাকে আমরা প্রকাশ করছি এভাবে Mn+। বোঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে আমাদের বিক্রিয়া কি হবে না, এদের ক্ষেত্রে বিক্রিয়া হবে এরকম। এখানে আমি লিখছি ইলেকট্রোড রিঅ্যাকশন। আচ্ছা, এখানে বলে দেই আমরা এখানে সমস্ত বিক্রিয়াকে লিখব অ্যাজ এ রিডাকশন। কি বললাম? আমরা সমস্ত বিক্রিয়াকে এখানে বিজারণ আকারে লিখব, কারণ এটা আমাদের আইপিএসি কনভেনশনে বলা আছে যে আমরা এখানে বিক্রিয়াগুলোকে বিজারণ আকারে লেখা হয়। ঠিক আছে, তাহলে আমি এটাকে বিজারণ আকারে লিখবো। লিখলে হবে এখানে বিক্রিয়াটা জিঙ্ক 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে হবে জিঙ্ক। বুঝে গেল? এই ধরনের। বা ধরো আরেকটা কি হতে পারে, ধরো আরেকটা এরকম ইলেকট্রোড আছে সিলভার+, মানে কি সিলভার প্লাস সলিউশন। মানে ধরো আমি একটা AgCl সলিউশন নিয়েছি, তার মধ্যে আমি একটা সিলভারের দণ্ডকে ডিপ করেছি, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া কি হবে? সেক্ষেত্রে বিক্রিয়া হবে Ag+ একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেখান থেকে বিক্রিয়া তৈরি হবে Ag। বা ধরো আমি নিলাম এরকম কপার 2+। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে তাহলে হবে বিক্রিয়াটা কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে হলো কপার। তাহলে এটার ক্ষেত্রে ইন জেনারেল কি হবে বিক্রিয়া? ইন জেনারেল বিক্রিয়াটা হবে এইরকম। অর্থাৎ এই ধরনের মেটাল আয়ন ইলেকট্রোডের ক্ষেত্রে বিক্রিয়াগুলো আমরা লিখবো এরকম Mn+, সে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, সেখান থেকে তৈরি করছে N। বুঝা গেল? এটা হলো মেটাল আয়ন ইলেকট্রোড। নেক্সট 2 নাম্বার হচ্ছে গ্যাস ইলেকট্রোড। এটা কিরকম? একে লেখা প্লাটিনাম, একটা স্ট্রেট লাইন হবে প্লাটিনাম। তার মধ্যে ধরো আমি নিলাম ধরো N2 গ্যাস। ঠিক আছে, তারপরে ধরো N+। ঠিক আছে, ধরো N+, এইরকম ভাবে এটা লেখা হয়। ঠিক আছে, অথবা এটা উল্টোটা হতে পারে, মানে N- হতে পারে। ধরো N2 গ্যাস N-, এইভাবে এগুলোকে আমরা প্রকাশ করি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্লাটিনাম নিয়েছি, তার মধ্যে আমি হাইড্রোজেন গ্যাস পাঠাচ্ছি ইন প্রেজেন্স অফ কি নেওয়া হচ্ছে H+। সেগুলো কেমন হয় আমি একটু ছবি আঁকছি। প্রথমে ধরো আমি এইটার ছবি আঁকছি। এটা ছবি কিরকম হবে? ধরো আমি এই একটা নিলাম,
যার মধ্যে আমি ইলেকট্রোডটা নিয়েছি কোনো একটা H প্লাস সলিউশন, মানে ধরো আমি কোনো একটা ডাইলুট অ্যাসিড নিয়েছি এবং এখানে আমি এরকম একটা চেম্বার নেওয়া হয় যার মধ্যে আমি একটা প্লাটিনাম পাত ডিপ করিয়েছি, এটা হচ্ছে প্লাটিনামের পাত, এবং আমি এখান দিয়ে হাইড্রোজেন গ্যাসকে এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, যার জন্য আমরা লিখছি প্লাটিনাম, হাইড্রোজেন গ্যাস আর H প্লাস। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমার বিক্রিয়া কি হবে? বিক্রিয়া যদি আমরা একে বিজারণ আকারে লিখি তাহলে বিক্রিয়াটা হবে এইরকম, H2 হচ্ছে H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে তৈরি করবে হাফ H2। বোঝা গেল? এইটাই বিক্রিয়া। আরো কিছু এক্সাম্পল আছে, ধরো আমি তাহলে এইটা হলো আমার এইটাই প্লাটিনাম N2 গ্যাস N প্লাস, এরকম ধরো আছে প্লাটিনাম N2 গ্যাস N মাইনাস, ধরো এরকম আছে প্লাটিনাম Cl2 গ্যাস Cl মাইনাস। মানে এটা কিরকম হচ্ছে, ধরো আমি কি করছি এখানে, আমি এটা এখানে মুছছি, ধরো আমার এরকম একটা বিকারের মধ্যে আমি Cl মাইনাস সলিউশন মানে কি, ধরো আমি এর মধ্যে AgCl এর সলিউশন নিই, তাহলে কি AgCl মানে সেখানে Cl মাইনাস আয়ন আছে, বা ধরো আমি NaCl সলিউশন নিয়েছি সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যে Cl মাইনাস আয়ন আছে, তাহলে সেই Cl মাইনাস সলিউশনের মধ্যে আমি কি করছি, একটা প্লাটিনাম তারকে ডিপ করছি এভাবে, এবং এখান দিয়ে এরকম একটা সিস্টেম নিচ্ছি এবং এখান দিয়ে আমি এর মধ্যে ক্লোরিন গ্যাসকে পাঠাচ্ছি। ঠিক আছে, এইটা আমার প্লাটিনামের পাত, এইটার মধ্যে আমি এখানে ক্লোরিন গ্যাস পাঠাচ্ছি এবং নিচে আমার Cl মাইনাস সলিউশন আছে। তাহলে এই ধরনের আমরা কি বলবো, গ্যাস ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়া কি হবে? এর ক্ষেত্রে বিক্রিয়া হবে একই রকম। তাহলে এখানে যদি এটাকে আমরা বিজারণ আকারে তাহলে কি হবে, বিজারণ আকারে লিখলে এরকম হবে Cl2, এখানে হাফ Cl2 নিচ্ছি, সে একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করছে Cl মাইনাস গ্যাস। বোঝা গেল? এই ধরনের বিক্রিয়া এখানে হয়। আচ্ছা, তাহলে এইগুলোর ইন জেনারেল বিক্রিয়া কি হয়? ইন জেনারেল বিক্রিয়া বললে হচ্ছে এরকম হবে যে, ধরো আমি এইটার ক্ষেত্রে বলছি যে যদি আমার এই টাইপের সেল হয়, যদি আমাদের এই টাইপের ইলেকট্রোড হয়, তাহলে এরকম হবে যে ধরো n প্লাস n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে তৈরি করছে N2 গ্যাস। এখানে কিন্তু এই N2 মানে আমি কিন্তু নাইট্রোজেন না, এটা আমি সবার জন্য ইন জেনারেল এখানে N ধরছি। আবার সিমিলার ধরো আমরা এখানে কি করব, তাহলে এইখানে কি হবে, এইখানে হবে N2 গ্যাস n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে হলো N মাইনাস। তো দেখো এইটাও বিজারণ, এইটাও বিজারণ, অর্থাৎ এই ধরনের ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এরকম বিক্রিয়া লিখবো, আর এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের বিক্রিয়া লিখবো। বুঝা গেল? নেক্সট এবার থার্ড টাইপ, 3 নম্বর। তিন নম্বরটা কি হবে? 3 নম্বরটা হচ্ছে মেটাল আয়ন ইনসলিবল ইলেকট্রন, মেটাল আয়ন ইনসলিবল ইলেকট্রন। ঠিক আছে, এরকম ধরনের এগুলো হয়। ধরো এগুলোকে আমি লিখছি এরকম, এইটা হচ্ছে আমার মেটালটা, তার সঙ্গে নিয়েছি আমি ওই মেটালের কোনো একটা সল্ট, ধরো MX সলিড অবস্থায়, এবং সেখানে ওর একটা কোনো অ্যানায়ন নিয়েছি। কিরকম একটা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। ধরো আমি একটা সোডিয়াম ধাতু নিয়েছি, না ধরো এটা ছাড়া এটা হবে না, ধরো আমি একটা সিলভার ধাতু নিয়েছি, তার মধ্যে আমি একটা ইনসলিবল মেটাল সল্ট নিয়েছি, ধরো এক্ষেত্রে AgCl, যে কোনো প্রক্রিয়া আমি AgCl একটা ইনসলিবল সল্ট সিলভার ক্লোরাইড নিয়েছি, এবং সেখানে আমি একটা Cl মাইনাসের সলিউশন নিয়েছি। তাহলে এটা সেলটা কিরকম হবে? সেলটা যদি ভাবি এরকম, এখানে আমি একটা সলিউশন নিয়েছি, সলিউশনটা Cl মাইনাস সলিউশন, আর কি নিয়েছি, এখানে একটা মেটাল নিয়েছি, এরকম মেটালটা আমার সিলভারের মেটাল, মানে
সিলভারে আমি এখানে একটা কি বলবো, সিলভারের একটা দণ্ড নিয়েছি রড, এবং এর মধ্যে একটা আমার সিলভার ক্লোরাইডের একটা আস্তরণ দেওয়া আছে এরকম, ঠিক আছে। অর্থাৎ সিলভারের গায়ে সিলভার ক্লোরাইডের একটা আস্তরণ দেওয়া আছে, এবং সেইটা হচ্ছে Cl- এর কোন একটা সলিউশনের মধ্যে ডোবানো আছে। সেই ধরনের আমরা ইলেকট্রোডকে বলবো মেটাল ইনসলিবল আয়ন ইলেকট্রোড। তাহলে এদের ক্ষেত্রে বিক্রিয়া কিরকম হবে, বিক্রিয়া হবে, ধর আমি এটাকে লিখছি, তাহলে এখানে বিক্রিয়াটা হবে AgCl থেকে হবে AgCl, অবশ্যই AgClটা সলিড, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সেখান থেকে হবে Ag প্লাস Cl মাইনাস। দেখো এটা আমার একটা বিয়ান বিক্রিয়া হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে আমার ইন জেনারেল বিক্রিয়া কিরকম হবে, অর্থাৎ সবার ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হবে এইরকম। বিক্রিয়াগুলো দেখতে হয় যে কোনো একটা সলিড যেটা নিয়েছিলাম MX, ধরো সলিড নিয়েছিলাম, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সেখান থেকে হলো M প্লাস, সেখান থেকে হবে X মাইনাস। এই ধরনের বিক্রিয়াগুলো এখানে, ঠিক আছে। এটা গেল আমার থার্ড টাইপ। এবং 4 নম্বর টাইপ হচ্ছে রেডক্স ইলেকট্রোড। বোঝা গেল এটা? চার নাম্বার টাইপ রেডক্স ইলেকট্রোড। কেমন হবে, প্লাটিনাম তার মধ্যে নিয়েছি ধরো দু রকমের, ধরো একটা M প্লাস আর একটা ধরো M প্লাস, ঠিক আছে। এটাকে বলছি আমরা রেডক্স ইলেকট্রোড। কিরকম, আমি একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। ধরো আমি একটা প্লাটিনাম নিয়েছি এবং তার মধ্যে আমি একটা সলিউশন নিয়েছি, যেখানে ধরো Fe2+ আছে এবং Fe3+ আছে, দুটো সলিউশন আছে, ঠিক আছে। মানে দুটো সলিউশন বলছি, মানে সলিউশনের মধ্যে Fe2+ আছে, Fe3+ আছে। সেক্ষেত্রে বিক্রিয়া কি হবে, ধরো আমি এরকম বলছি, এখানে আমার একটা সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে আমার Fe2+ এবং Fe3+ দুটো আয়নই প্রেজেন্ট, এবং এর মধ্যে আমি একটা প্লাটিনাম তারকে ডিপ করাচ্ছি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া কি হবে, এক্ষেত্রে বিক্রিয়া হবে বিজারণ আকারে লিখলে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে সেখান থেকে হচ্ছে Fe2+। তাহলে এদের ক্ষেত্রে ইন জেনারেল ইকুয়েশন কি হয়, জেনারেল ইকুয়েশন এরকম হবে। ধরো যদি আমি এরকম বলতাম, আচ্ছা এখানে একটুখানি বলে দেয়, এখানে একটুখানি লেখার নিয়মটা হচ্ছে এইরকম, বড়টাকে আগে লিখতে হয়, অর্থাৎ 3+টা আগে লিখতে হয়, 2+টা পরে। তাহলে ধরো আমি এখানে ধরে নিচ্ছি যে Mn প্লাস আর M+, এখানে আমি ধরে নিচ্ছি M গ্রেটার দেন M, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হবে এরকম Mn+, সে কি করছে না, সে ইলেকট্রন গ্রহণ করছে, ধরো সে X সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সেখান থেকে হচ্ছে M+, ঠিক আছে। এই ধরনের বিক্রিয়া এখানে আমরা দেখতে পাবো। Mn+, ধরো সে X সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সে Mn+ হচ্ছে, সেটা আমার X এর মানটা হতে পারে 1 2 3 4 হতে পারে। আমার এখানে N আর N টা কেমন হবে তার উপর ডিপেন্ড করছে X এর মানটা কি হবে। অর্থাৎ সেটা কথা বলতে পারো যে X এর মানটা কত হবে, X এর মানটা হবে হচ্ছে N - N, ওকে। তাহলে আমার এটা গেল। নেক্সট, এরপরে এই যে বললাম আমরা এতক্ষণ যে ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা পড়লাম, এবং সেটা পড়লাম দু প্রকারের, একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল। তো একটা সেলের ক্ষেত্রে আমরা রিডাকশন পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়ালটা আমরা বার করবো কিভাবে, তার জন্য আমাদের জানতে হবে যেটা হচ্ছে যে নান্স ডিফিউশন। Nernst equation for electrode potential, খুব ইম্পর্টেন্ট একটা পাবে।
ধরো আমি কোনো একটা বিক্রিয়াকে লিখছি এইভাবে, ধরো এ এ প্লাস বি বি এ এ প্লাস বি বি প্লাস ধরো এন ই, সেখান থেকে ধরো হচ্ছে সি সি প্লাস ডি ডি। মানে দেখো কিরকম হচ্ছে, কোনটা কি আমি এখানে বলছি। ছোট হাতের এ বি সি আর ডি আর the mole number of A, B, C and D respectively। অর্থাৎ এই A, B, C, D অর্থাৎ এই এটা হচ্ছে এর আমার মোল নাম্বার, এই বিটা হচ্ছে এই বি এর মোল নাম্বার, এই সিটা হচ্ছে এই সি এর মোল নাম্বার। বুঝতে পারছো এগুলো কি? আচ্ছা, এই এন ইটা মানে এখানে এন মানে হচ্ছে এন ইজ দা নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্টেড। বোঝা গেল? তাহলে এই পার্টিকুলার বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু নান্স, আপনার বিজ্ঞানী নান্স বললেন যে এর ক্ষেত্রে আমার ইলেকট্রোড পোটেনশিয়ালের মানটা হবে এরকম ই ই সমান আমরা লিখব ই সমান ই জিরো মাইনাস আর টি বাই এন এফ এলএন, কি হবে এলএন ইন্টু, প্রথমে আমি লিখছি এটা, এগুলো সমস্ত অ্যাক্টিভ মাস লিখছি, ঠিক আছে। ধরো সি টু দি প্লাস সি, মানে প্রথমে হবে ডান সাইডটা হবে উপরে